দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী। গাজীপুরের শফিপুরে যমুনা গ্রুপের শামীম স্পিনিং ডিভিশনের আয়োজনে 7 দিনের কর্মসূচি চলছে। সকালে নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় 1 মিনিট নীরবতাও পালন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক এজাজ আহমেদ ফরিদি, মহাব্যবস্থাপক লিয়াকত হোসেন ফরিদ উদ্দিন সহ আরো অনেকে। আমাদের শফিপুর স্পিনিং ডিভিশন যমুনা গ্রুপের অন্তর্গত 7টি প্রতিষ্ঠানে দোয়ার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তি হতে যাচ্ছে। তার পূর্বে প্রতিটা 7টা ফ্যাক্টরিতে আলাদা আলাদাভাবে চেয়ারম্যান স্যারের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। প্রত্যেক ফ্যাক্টরিতে আলাদা করে দোয়া হচ্ছে। হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কেও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মে কৌলিন্যে অনন্য এক জীবন প্রতিপাদ্যে কুরআন তেলাওয়াত ও মোনাজাত শেষে সকল কর্মকর্তা কর্মচারী কালো ব্যাজ ধারণ করেন। দুপুরে হুরাইন, HTF, যমুনা টায়ার অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। পরে এতিম, অসহায়, দুস্থ সহ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত প্রায় 6,000 কর্মকর্তা কর্মচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রথমে ছিল দোয়া কোরআনে খতম, তারপর দোয়া মাহফিল, এরপর হচ্ছে এতিমদের মাঝে খাবার বিতরণ। শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা রয়েছেন, তাদের মাঝখানেও তবরুক বিতরণের আমরা কর্মসূচি গ্রহণ করেছি। যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের চুরাইন ও বর্ধনপাড়া গ্রামে কুলখানির আয়োজন করা হয়। আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দোহার নবাবগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছেন বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম। তার মৃত্যুতে নবাবগঞ্জের অপূরণীয় ক্ষতি হয়েছে। এলাকার উন্নয়নে যমুনার পরিবারকে পাশে থাকার আহ্বান জানান এলাকাবাসী। মোনাজাতে নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন তারা। লাখ লাখ কর্মসংস্থান ব্যবস্থা করে উনি মানুষের মাঝে উনি বেঁচে আছেন এবং মানুষের মাঝে উনি আজীবন বেঁচে থাকবেন। মরে যেও উনি নবাবগঞ্জের মানুষের মধ্যে সারা বাংলাদেশের মাধ্যমে উনি বেঁচে আছে। আরও 100 বছর বেঁচে থাকতেন তাহলে আমার মনে হয় এই দেশ সারা, শুধু নবাবগঞ্জই না, সারা বাংলাদেশই আমার মনে হয় আরও অনেক 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 উন্নত হতো। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে নাটোরের যমুনা ডিস্টিলারি কারখানায়। অনুষ্ঠানে বক্তারা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশ বরেণ্য এই শিল্পপতি সারা জীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ময়মনসিংহের গৌরীপুরেও 4 দিনব্যাপী কর্মসূচি চলছে। কর্মসূচির প্রথম দিনে নুরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপরে ছিল স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন। বক্তারা বলেন, 71-এর রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীনের পাশাপাশি বাংলাদেশকে স্বনির্ভর ও উন্নয়নশীল করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নুরুল ইসলাম। শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি। টাঙ্গাইলেও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তিনি সবসময় চেয়েছেন দেশের সেবা করতে, জনগণের পাশে থাকতে। সিলেটে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে নুরুল ইসলাম ফাউন্ডেশন। বিকেলে শহরতলির ধনুকান্দি মাদ্রাসার পার্শ্ববর্তী 3টি গ্রামের 2 শতাধিক পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।